আমি যখন নতুন প্রজন্মের সাথে কথা বলি আমার আশা জাগে। কেন জাগে? আমার বাসার সামনে একটা কমন রোড আছে, সেই কমন রোডে কয়েকটা কুকুর থাকতো। ওই কুকুরগুলোকে আমরা পালতাম না, কিন্তু আমরা কিছু খাবার দিতাম। একদিন হঠাৎ করেই আমরা গাড়ি নিয়ে বাসায় এসেছি, গেট খোলার সাথে সাথে একটা কুকুর ভিতরে ঢুকে গেছে। সে কখনো আমার বাসার ভিতরে ঢোকে না। ঢুকে সে অনেক চিৎকার করে কি বলছে। তো আমি আমার বাসায় যে ছেলেটা আছে তাকে জিজ্ঞেস করলাম যে ও কি হয়েছে ওর। বলে ওরা 3টা কুকুর ছিল, সিটি কর্পোরেশন এসে 2টা কুকুর তুলে নিয়ে চলে গেছে, এই জন্য এই কুকুরটা সঙ্গীহারা হয়ে অভিযোগ জানাচ্ছে। তাৎক্ষণিকভাবে ফোন করলাম নতুন প্রজন্মের একজন যে প্রাণী অধিকার নিয়ে কাজ করে। সে আমাকে বলল, আপা আপনার বাসা কোথায়? আমি বললাম আমার বাসা সেন্ট্রাল রোডে। সে তখন 30 মিনিটের মধ্যে খুঁজে দিল যে আমার বাসার ওই কুকুরগুলার ছবি সহ। কারণ কি জানেন, ওরা প্রত্যেকটা রাস্তায় রাস্তায় সার্ভে করে ফেলেছে স্ট্রে ডগের। এই যে নেতৃত্ব, এই যে প্যাশন, এই যে মায়া প্রাণের জন্য, এইটাই তরুণ প্রজন্ম দেখিয়েছে। বাংলাদেশে এখন অনেক পেট শপ হয়েছে, বাচ্চারা বিড়াল পালতে চায়, কুকুর পালতে চায়। আর আমাদের সময় নিয়ম কি ছিল? হাঁটতে যাবেন, হাঁটার সময় একটা রাস্তার কুকুর আসলে একটা লাথি মেরে দিয়ে চলে যাবেন, এবং লাথি মারাটাই হচ্ছে এখানকার নিয়ম। সেই নিয়ম আপনারা তরুণ প্রজন্ম বদলে দিচ্ছেন। আপনারা প্রাণের কথা বলছেন, খালি মানুষের অধিকারের কথা বলছেন না। এবং আশরাফুল মখলুকাত হিসাবে আমরা যদি শুধুমাত্র আমাদের কথাই বলি, সৃষ্টির অন্য প্রাণগুলোকে রক্ষার কথা না বলি, তাহলে আমার সাথে আর অন্য প্রাণীর সাথে তো কোনো তফাৎ থাকছে না। যেই বাচ্চাটা 3 থেকে 4 বছর, 4 বছর থেকে 5 বছরে গরুকে যে ট্রাকে নির্মমভাবে নিয়ে যাওয়া হয়, নিষ্ঠুরতার সাথে নিয়ে যাওয়া হয়, এইটা দেখলে কেঁদে ফেলে। সেই বাচ্চাটাই একসময় রাস্তায় গরু জবাই করাটাকে আর কিছু মনে করে না। সমাজের নর্মটাই তাকে নিষ্ঠুর করতে শিখিয়েছে। এখান থেকে আমাদেরকে সমাজটাকে সরিয়ে আনতে হবে। আমাদের ধর্মে বলা আছে, তোমরা বোবা পশু পাখির প্রতি সদয় হও। অথচ আমরা কুকুর বিড়াল পাললে আমাদের সমাজে একসময় বলা হতো মানুষই খেতে পারে না, কুকুর বিড়াল পালে। এইখানেই হচ্ছে মূল্যবোধের জায়গাটা। মূল্যবোধটাই হচ্ছে যে আপনাকে বোবা পশু পাখির প্রতি সদয় হতে হবে। আর ওইটা ভুল কথা। যখন আপনি কুকুরকে, বিড়ালকে, বাঘকে, হরিণকে ভালোবাসবেন, এই ভালোবাসা তো নিঃস্বার্থ। আপনি যখন আপনার আত্মীয়কে ভালোবাসবেন, তার মধ্যে কোনো না কোনো একটু স্বার্থ হলেও আছে। যখন অন্য কাউকে ভালোবাসবেন, অন্য প্রাণীকে ভালোবাসবেন, এটার তো কোনো স্বার্থের কারণ থাকতেই পারে না। নিঃস্বার্থভাবে যে জাতি ভালোবাসতে পারে, অকুতভয় হয়ে যে জাতি প্রাণ দিতে পারে, সেই জাতিই আসলে সফল হবে, সেই জাতিই আসলে সার্থক হবে। আমি আশা করব যে নিউ জেনারেশন কাজ করবে মানুষকে বিশ্বাস করে, কিন্তু সতর্ক থেকে। নিউ জেনারেশন কাজ করবে সততা নিয়ে। তারাও আর দূষণকারীর বিরুদ্ধে কথা বলবে না। তারা পরিবেশকে, প্রাণ প্রকৃতিকে তাদের চিন্তার কেন্দ্রবিন্দুতে রাখবে। নতুন জেনারেশন বদনামি রটাবে না, তারা মানুষের ভালো কাজগুলোকে সমাজের সামনে নিয়ে চলে আসবে। নতুন জেনারেশন একটা কনস্ট্রাকটিভ ফোর্স হিসাবে কাজ করবে।